শাহজাহান এবং তার দলবল যেভাবে ধর্ষণ এবং আরও অনৈতিক কাজের সাথে যুক্ত ছিলেন, দুষ্টু লোক বলে মুখ্যমন্ত্রী কোথাও সেটাকে স্বীকৃতি দিলেন। বাড়ি থেকে যদি কাউকে তুলে নিয়ে যায়, কেউ কি স্বেচ্ছায় ওখানে যায়নি কি? তৃণমূলের যারা দুষ্টু লোক তারা তো বাড়ি থেকে তুলে নিয়ে যায়। আবার তিনি সন্দেশখালীর মা বোনেদেরকেই অপমান করলেন, যেটা বলেছেন আমিও একটু টিভিতে দেখছিলাম, বিজেপি টাকা ছড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি। তার মানে উনি কি বলতে যাচ্ছেন, মা বোনেরা যে অভিযোগগুলো করেছেন সেটা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে করেছেন, এটাই তো বোঝাতে চেয়েছেন। মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। প্রথম তো হচ্ছে সন্দেশখালীর মা বোনেরা যে অভিযোগ এতদিন ধরে করছিলেন, তৃণমূল কংগ্রেসের নেতারা বারবার যেটাকে অস্বীকার করছিলেন, মুখ্যমন্ত্রীর আজকের এই বক্তব্যতে তাদের যে অভিযোগ ছিল তাতেই সিলমোহর পড়ল। অর্থাৎ শেখ শাহজাহান এবং তার দলবল যেভাবে ধর্ষণ এবং আরও অনৈতিক কাজের সাথে যুক্ত ছিলেন, দুষ্টু লোক বলে মুখ্যমন্ত্রী কোথাও সেটাকে স্বীকৃতি দিলেন। 2011 সাল থেকে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, তার এমএলএ কোথায় বোম বাঁধে তিনি সব জানেন। আর 2024 সালে এসে আজকে উনি উপদেশ দিচ্ছেন দুষ্টু লোকেদের পাল্লায় যাবেন না। দীর্ঘদিন তো সেখানে অত্যাচার চলেছে, তো পুলিশ মন্ত্রী হিসেবে উনি কী করছেন, মুখ্যমন্ত্রী হিসেবে কী করছিলেন? গতবার যখন এই মহিলারা আন্দোলন করছিল, যখন তৃণমূলের নেতারা বারবার তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছিলেন, তাদের আন্দোলন সম্পর্কে বলছিলেন, মুখ্যমন্ত্রী তো তখন চুপ করেছিলেন, তখন তো কথা বলেনি। বারবার মহিলারা বলেছিলেন একবার মুখ্যমন্ত্রী আমাদের এখানে আসুক, দেখা করুক, তখন তো মুখ্যমন্ত্রী যাননি। আজকে সরকারি অনুষ্ঠানে নিরাপত্তার ঘোড়াটেপের মধ্যে ঢুকে উনি এই জ্ঞান দিয়ে আসছেন। দুষ্টু লোকদেরকে শায়েস্তা করার দায়িত্ব তো প্রশাসনের। দুষ্টু লোক রাখলে যাবেন না, এটা কী ধরনের কথা? বাড়ি থেকে তো তুলে নিয়ে যাচ্ছে, বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তো বাড়ি থেকে যদি কাউকে তুলে নিয়ে যায়, কেউ কি স্বেচ্ছায় ওখানে যায় নাকি? তৃণমূলের যারা দুষ্টু লোক তারা তো বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তো মুখ্যমন্ত্রী তখন নীরব ছিলেন, আজকে এইসব কথা বলছেন, এইসব কথার কোনো ভিত্তি নেই, কোনো মানেও হয় না এগুলোর। দাদা, সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি ছিল সেটি সরকারি প্রকল্পের একটা কর্মসূচি, কিন্তু সেখানে গিয়ে তিনি যে বক্তব্যগুলি রেখেছেন সেগুলো সম্পূর্ণ রাজনৈতিক। উনি রাজনৈতিক কর্মসূচি এবং নিজের সরকারি অনুদানের কর্মসূচির মধ্যে কোথাও যেন পার্থক্যটা গুলিয়ে ফেলছেন। দেখুন, এটা তো নতুন নয়, আমরা দেখেছি নবান্নে উনি দলীয় পতাকা ধরিয়ে দলবদল করিয়েছেন, এটা একাধিকবার দেখিয়েছি। এবং এই যে বিভিন্ন জায়গায় সরকারি অনুষ্ঠান বলেন, সরকারি অনুষ্ঠানে যেখানে আমাদের নির্বাচিত এমএলএ এমপিরা আছেন তারা সরকারি অনুষ্ঠানে ডাক পান না, এবার সেখানে সরকারি অনুষ্ঠান গিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলেন। অতএব সরকার এবং দল এটা তৃণমূলের কাছে কোনো আলাদা নয়, আর মুখ্যমন্ত্রী এবার প্রথম করলেন এমনও নয়, এটাই ওনাদের অভ্যাস। কারণ আসলে সরকারটাকে মনে করেন তৃণমূল কংগ্রেসের এটা একটা পৈতৃক সম্পত্তি, সেই জন্য এটা তিনি করেন। আমরা বারবার এর আগেও অভিযোগ করেছি এবং আজকে সেই একই কাজ করলেন। সরকারি কিছু প্রকল্পের নামে কিছু মহিলাকে সামনে বসে ইভেন্ট ম্যানেজমেন্ট করা, এতে সন্দেশখালীর অরিজিনাল যারা অত্যাচারিত মা বোনেরা আছেন তাদের কেউ গেছে বলে আমার মনে হয় না। একটা গভর্নমেন্টের কোটি কোটি টাকা খরচ করে একটা ইভেন্ট উনি করে আসলেন। উনি বললেন সন্দেশখালীতে কি যে সন্দেশখালীতে কোথাও গিয়ে টাকার একটা মানে ঘোরফের করছে টাকা, কিন্তু আমরা দেখেছিলাম যে সন্দেশখালীতে যদি টাকার লেনদেন হয় কোথাও গিয়ে উনি ইঙ্গিত দিচ্ছেন যে এখনো পর্যন্ত তৃণমূলের যে দুষ্কৃতীরা আছে তারা এখনো পর্যন্ত সক্রিয় রয়েছে, তাদের দাপট এখনো পর্যন্ত সক্রিয় রয়েছে। দেখুন, আবার তিনি সন্দেশখালীর মা বোনেদেরকেই অপমান করলেন, যেটা বলেছেন আমিও একটু টিভিতে দেখছিলাম, বিজেপি টাকা ছড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি। তার মানে উনি কি বলতে যাচ্ছেন, মা বোনেরা যে অভিযোগগুলো করেছেন সেটা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে করেছেন, এটাই তো বোঝাতে চেয়েছেন। আবার তো সেই অপমানই করলেন উনি পৌষ পার্বণে ফিরতে পিঠে পুলি বানাতে বললেন। ওটাই তো, যখন গোটা রাজ্যের মহিলারা ধর্ষিতা হচ্ছেন, অপমানিত হচ্ছেন, যখন উগ্রপন্থীরা ধরা পড়ছে, উনি পৌষ পার্বণ করছেন। এই পৌষ পার্বণ করেই তো এতদিন আমরা দেখতে পাচ্ছি, আমরা পৌষ পার্বণ করছি আর যারা কাজ করা তারা কাজ করছে। তো এমন মুখ্যমন্ত্রী থাকলে যা অবস্থা পশ্চিমবঙ্গের হওয়ার সেই অবস্থাই ঘটছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের মা বোনেরা তারাও আজকে বুঝতে শিখে গেছে যে মুখ্যমন্ত্রীর কোনটা মুখ আর মুখ্যমন্ত্রীর কোনটা মুখোশ। আজকে উনি মুখোশ পরে যে মুখটাকে ঢাকার চেষ্টা করছেন, আমার ধারণা পশ্চিমবঙ্গের যারা মহিলা আছেন, মা বোন আছেন, তারা ওনার প্রকৃত রূপটা এতদিন বুঝে গেছে। দাদা, শেষ প্রশ্নে যাচ্ছি। সবথেকে উদ্বেগজনক যে বর্তমান বাংলাদেশ এবং ভারতের যে সীমা রয়েছে, বাংলার সীমার, সেখানে যে জঙ্গিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, সেটি খুব একটি সক্রিয় একটি পরিস্থিতি পশ্চিমবঙ্গের। সেই পরিস্থিতি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি নিজের নিরাপত্তাহীনতার জন্য হেলিকপ্টার বেছে নিলেন সন্দেশখালী যাওয়ার পথে, স্থলপথকে বাদ দিয়ে? না, মুখ্যমন্ত্রী যেদিন, দেখুন, তৃণমূল নেত্রী বা বিরোধী নেত্রী থেকে যেদিন তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিনই তার লাইফস্টাইল পাল্টে গেছে।
সরকারি টাকা খরচ করে তিনি কলকাতা থেকে চন্দননগর হেলিকপ্টার নিয়ে গেছেন, এরকমও ঘটনা আছে। অর্থাৎ এই যে সরকারি টাকা খরচ করে সরকারি ব্যয়ে হেলিকপ্টার চাপা, এটা মুখ্যমন্ত্রী যেদিন হয়েছেন সেদিন থেকেই উনি শুরু করেছেন। নিরাপত্তার জনিত কোনো কারণে করছেন বলে আমার মনে হয় না। আর ওনার তো নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়ার কথা না, তার কারণ যারা জিহাদি জামাতি তারা তো সেফ হ্যাভেন মনে করে এই রাজ্যে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই পশ্চিমবঙ্গ সেফ হ্যাভেন মনে করে। তাহলে ওনার কি কেন নিরাপত্তার থ্রেট থাকবে? আমার তো মনে হয় না ওনার কোনো নিরাপত্তার থ্রেট আছে, অন্তত তিনি মনে করেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।